বকেয়া ডিএ প্রদান সহ একাধিক দাবিতে সরব হল রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ। শনিবার সংগঠনের নেতারা সাংবাদিক সম্মেলন করে তাদের দাবিগুলো দ্রুত পূরণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সকল শিক্ষকের চাকরির পদোন্নতি, পেনশন, বিভিন্ন পরিষেবা সুরক্ষিত করা, বহু বছর ধরে চাকরিতে নিযুক্ত শিক্ষকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সভাপতি শ্যামল সাহা, রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সূত্রধর, নির্মল মিত্র সহ আরো অনেকে। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। আমাদের ডিএর দাবি সর্বাধিক দাবি। আমাদের 31% ডিএ মহার্ঘভাতা আমরা পাই। আমরা চাইছি যে 19% মহার্ঘভাতা বকেয়া আছে, এটা যেন 30% মিটিয়ে দেওয়া হয়। কারণ আমরা যে পে কমিশনের দাবি করছি, পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করার জন্য হুবহু 8ম পে কমিশনের ন্যায় বেতন ভাতা দেওয়ার জন্য 5ম পে কমিশন গঠন করতে বলছি, আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে। এবং আমরা চাইছি ওই পে কমিশন ঘোষণার আগে আমাদের সমস্ত ডিএ যেন মিটিয়ে দেওয়া না। যে 1 নম্বর দাবি হলো 29 জুলাই 2011 সালের পূর্বে এবং ত্রিপুরা বিশেষ পরিস্থিতি বিবেচনা 2012 সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ট্যাগ থেকে স্থায়ী এককালীন অব্যাহতি প্রদান করতে হবে। 2 নম্বর দাবি হলো সংশ্লিষ্ট সকল শিক্ষকের চাকুরি, সিনিয়রিটি, পদোন্নতি, পেনশন এবং অন্যান্য সকল আইনসম্মত পরিষেবা সুবিধা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকতে হবে। আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনে আইন নীতিগত সংশোধন অথবা অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি করে শিক্ষকদের পরিষেবা অধিকার সুরক্ষিত করতে হবে। দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কেন্দ্রীয় সরকারকে একটি সুস্পষ্ট নির্দেশিকা জারি করতে হবে, যাতে বিভ্রান্তি, অনিশ্চয়তা এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতার অবসান ঘটে। তো এই ক্ষেত্রে রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ আশা প্রকাশ করছে যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির মাধ্যমে মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিষয়টি আইনগত, সাংবিধানিক, মানবিক এবং শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন এবং বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থায় অবদান রাখা শিক্ষকদের ন্যায্য অধিকার, মর্যাদা এবং চাকুরির নিরাপত্তা নিশ্চিত করবেন।